হেইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি এফএফ জুন পুষার। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো? তো গাইস আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো গাইস আজকে আমরা র্যান্ডম প্লেয়ারদের সাথে জুন পুশ করতেছি। তো জুন পুশ করার জন্য আমাদের দরকার একটা গাড়ি। তো আমার সামনে আছে একটা অটো, তোমরা দেখতে পারতেছো। তো এখন আমি অটোতে বসে চলে যাব কোথায়, পুরা বারমুডা ম্যাপ ঘোরার জন্য। বিদেশে তো আমার একটা টিমমেট চলে গেল বিদেশে। তারপর যখনই আমি এখানে টোকেন কালেক্ট করতেছি, আরেকটা টিমমেট বিদেশে সেও চলে গেল বিদেশে। তারপর কি করব, এখন তাদেরকে আমাকে দেশে আনতে হবে। তো দেশে আনার জন্য আমি চলে আসছিলাম রিভাইভ দিবার জন্য। তো এখানে দুইজনকে রিভাইভ দিয়েছি, আর আমি একটা সুপার মেড কিট কিনে তারপর আমি আবার গাড়িতে উঠে গেছি, কারণ আমার কামই হচ্ছে গাড়ি চালানো। তো আমি তো গাড়ি চালাইতেছি আর গাড়ি চালায়া অনেকগুলো টোকেন কালেক্ট করছি মাত্র 2500 টোকেন। তারপর এখানে আসছিলাম টোকেন কালেক্ট করার জন্য, দেখি যে এখানে এনিমি ফায়ার করতেছে। তারপর আমি তো এখান থেকে চলে গেছি, কারণ কোনো রকমে আমি রিস্ক নিতে চাই না। আমি চাই না যে আমি একবারও মরি। তারপরে এখানে একটা টোকেন খেয়ে বাড়ির ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি টিমমেটদের কাছে টোকেন নেওয়ার জন্য। তারপরে এখানে টিমমেটকে বলছি যে আমাকে টোকেন দাও, টোকেন দাও। সে আমার কথাই শুনতেছে না ভাই। তারা বলছি যে তো আমাকে টোকেন দাও, সে আমার গাড়িতে উঠে গেছে। কেমনটা লাগে? তাকে আমি বলতেছি ভাই টোকেন দাও, তুমি কি বুঝো না নাকি? তারপর সে আমাকে কি করে দেখেন, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। তারপর সে আমাকে টোকেন দিয়েছে, তার থেকে টোকেনটা নিয়ে আমি আরেকটা টিমমেটের কাছে চলে যাব টোকেন নেওয়ার জন্য। তারপর এখানে টোকেনটা টাচ করে আরেকটা টিমমেটের কাছে চলে আসছি টোকেন নেওয়ার জন্য। সে অনেক সুন্দরভাবে বুঝে আমাকে পাথরের কভার থেকে টোকেন দিয়ে দিছে। তারপর সে চলে গেছে। তারপর আমিও এখানে ঘোরাঘুরি করতেছি, আর কি করব। তারপর আমি মনে করছি আরেকটা টিমমেট আছে, তার থেকে টোকেন নিব। তো আমি যখন ওইদিকে যাইতেছি, দেখতেছি তো ওইদিকে তো ফাইট চলতেছে, অনেক এনিমি আছে। তো আমার একটা টিমমেট চলে গেছে। বিদেশে তো এখান থেকে আমি কোনো রকম পালায় আসছি, কারণ আমি চাই না যে আমি রিস্ক নেই, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। তারপর ওখান থেকে এসে আমি এখানে এসে তাকে আমি রিভাইভ দিয়ে দিব। তারপর এখানে একটা ল্যান্ডমাইন ছিল রে ভাই, তো তাকে রিভাইভ দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। তো এখানে চিন্তা করছি কিছু সুপার মেডকিট বা নর্মাল মেডকিট কালেক্ট করি। তো এখানে মেডকিট নিতেছে, আর আমার কাছে টোকেন আছে মাত্র 3100 টোকেন। তো এখানে ভিতরে নর্মাল মেডকিট পাইছি 14টা, সুপার পাইছি 3টা মাত্র। সুপার তো 4টার বেশি নেওয়াই যায় না, এখানে পাইছি 3টা। তারপর একটা ইনহিলার খায়া গাড়িতে উঠে যাব। তারপর ম্যাপটা দেখতেছি, গাড়িতে উঠে আমরা আবারও চলে যাব কোথায়, পুরা বারমুডা ম্যাপে ঘুরতে। তো সামনে একটা এনিমি, মনে করছে তাকে ধাক্কা দিবা, দেই নাই। তো চিন্তা করছি সে যদি একটা গ্লোয়াল মারে, তারপর আমি তো আবার আটকাই দেয়। পরে এখানে আমার টিমমেটরা তাকে মেরে ফেলছে। তো আমি চিন্তা করছি যে তার থেকে যে আমি দেখি টোকেন বা মেডকিট পাই নাকি। তো এখানে তার কাছে মানে 200 টোকেন আর 2টা সুপার মেডকিট পাইছি, তার থেকে আমি একটা নিছি। তারপর আমি আবার গাড়ি নিয়ে চলে আসছি, কারণ আমার কামই হচ্ছে গাড়ি চালানো। তারপর আমার একটা টিমমেট চলে যাচ্ছে কোথায়, বিদেশে তো আরেকটাও টিমমেট, না এখন আরেকটা মরে নাই, সরি এই তো মরছে। তো 2টা টিমমেটকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি যাচ্ছি রিভাইভ দেওয়ার কাছে। তো যখনই আমি নিচে যাচ্ছি রিভাইভ দিতে, দেখা যাক। পরে আমি এখানে ফ্যাক্টরিতে আসছি রিভাইভ দিতে, তো দুজনকে রিভাইভ দিব। তো গাড়ি থেকে নামে একটা গ্লোয়াল মেরে আমি দুজনকে রিভাইভ দিয়ে দিছি। তো আবার আমি গাড়িতে উঠে যখনই জোনে আসবো, জোনে আসতে না আসতেই টিমমেট একটা চলে গেছে বিদেশে। তারপর আমি এখানে একটু ঘোরাঘুরি করতেছি, দেখি আমার আরও একটা টিমমেট চলে যায়। তো 2জন টিমমেট যেহেতু বিদেশে চলে গেছে, তাদেরকে আবার দেশে আনানোর জন্য আমি যাচ্ছি রিভাইভ বক্সে। তো এখানে দেখছি আমার আরেকটা টিমমেট চলে গেছে, তো আমাকেও পাঠিয়ে দিতেছে বিদেশে। কিন্তু আমি তো যাইতে চাই নাই, আমি তো খুব জাউরা, এর লেগে আমি সরাসরি নিচে নেমে গেছি। তারপর তাদেরকে এখানে এসে আমরা রিভাইভ দিয়ে দিব। তো 3জনকে রিভাইভ দিয়ে দিছি। তারপর আমি গাড়িটা নিয়ে তারপর আবার জোনে ঢুকতেছি, কারণ আমার কামই হচ্ছে গাড়ি চালানো আর তাদেরকে রিভাইভ দেওয়া। তারপর এখানে জন্য ঘোরাঘুরি করতেছি, দেখা যাক কি হয়।
তো গাইজ ভিডিওটা যারা দেখতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব তো করে দিবা। কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে কেমন দেখা যায়। তারপর আমার আরেকটা টিমমেট ফুল এসপি চলে গেছে, সেও বিদাসে। তো গাইজ ভিডিওটা তো তোমরা কমেন্টে জানাইবা যে কেমন হয়েছে। তো ফাইনালি টপ 10 লিস্ট ডান হয়েছে। তো আমার আরেকটা টিমমেট চলে গেছে। তো এবার দুজনকে আমি দেশে আনার জন্য যখনই আমি সেল বক্সের দিকে যাইতেছি, তো দেখা যাক রিভাইভ দিতে পারে কিনা। তো আমি তো এখানে তাদেরকে দুজনকে রিভাইভ দিয়েছি, কিন্তু এখানে যে এনিমি আছে আমি বলতেও পারবো না। এনিমি এসে আমার পিছন দিয়ে মারছে গুলি, আমি কোনো রকম গাড়িতে উঠে একটা সুপার মিটকিট মেরে ভাগতেছি রে ভাই। তারপর আমার ফোনটা এত ইউজ পরিমাণ ল্যাগ দিতেছে, দেখেন এখানে লাগাই দিছি, ভাগ্যেশ কোনো জরিমানা দিতে হয় নাই। তারপর আমি আবার সামনের দিকে যখনই আসতেছি, জোনের ভিতরে ঢুকতেছে, আর আমার গাড়ির স্পিড দেখেন পুরা নাই। তো এখান থেকে আমি নেমে গেছি, কারণ আমি এখন রাশ দিয়ে খেলবো। আর মাত্র 6টা এনিমি আছে, আমরা তার ভিতরে 4জন। ওই যে আমি তার পিছিয়ে পিছিয়ে যাইতেছি, তারপর একটা স্কোয়াডকে খেয়ে ফেলছে। তারপর এখানে আমি একটা প্লেয়ারকে 2টা গুলি মারছি। তারপরে এখানে একটু এসে কভার নিতেছি। তো কভার নেওয়ার পর যখন সামনের দিকে যাইতেছি, হঠাৎ করে আমার ফোন আটকে গেছে, মানে আমার স্ক্রিন অন অফ এমন হইতেছে, আটকায়। তারপর দেখেন এখানে এসে কি হয়, আমার ফোন এখানে পুরাই আটকে যায়, আমি আর সামনের দিকে আগাইতে পারি না। তারপর এখানে আমাকে মাইরা ফাড়াই দিছে সে বিদেশে। যাই হোক, এখানে আমি মরে গেছি, আর এখানে আমার একটা টিমমেট আছে। তো আমার টিমমেটও সেও চলে গেছে বিদেশে। আর একটা টিমমেট আছে, সে কি পারবে? এনিমি 3জন, আমার টিমমেট 1জন, 4জনের লাইফ আছে। এখন 3জনকে মেরে আমার টিমমেট ম্যাচটা করবে ভুয়া। দেখা যাক সে কি